এবার জেলায় জেলায় ব্রিজ ভোগান্তির ছবিটা দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমানের কালনায় সেখানে বেহাল ব্রিজ, ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। অন্যদিকে উত্তর দিনাজপুরে সেখানে গোয়ালপুকুরে ব্রিজের অ্যাপ্রোচ রোড নেই, ঘাটালে দুই বেহাল ব্রিজের মেরামতি শুরু। দেখুন। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকায় গাঙ্গুর নদীর ওপর ব্রিজ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন এই ব্রিজ বেহাল। মাসখানেক আগে ব্রিজ সারানোর কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। অভিযোগ, কয়েকদিন কাজ করেই বন্ধ হয়ে যায় ব্রিজ সারানোর কাজ। ব্রিজ না হওয়ার জন্য আমাদের খুব অসুবিধা। পাশে যে একটা বাইপাস করেছে সেই রাস্তাটাও ভালো নয়। বৃষ্টি ফিষ্টি হলে ওখানে আর যাতায়াত করা যাবে না। এই ব্রিজ কবে হবে আমরা নিজেরাই জানি না। এখন সম্পূর্ণরূপেই কাজ বন্ধ, আমাদের একমাত্র যাতায়াতের পথ। একটা টেকনিক্যাল সমস্যার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। বিষয়টা আমি শুনেছি, এটা নিয়ে আমি কথা বলছি আর কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বোচা গাড়ি, এখানে সেতু আছে কিন্তু অ্যাপ্রোচ রোড বেহাল। ব্রিজে ওঠার জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা। মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে কত মানুষ পড়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, খুব অসুবিধা হতে যাতায়াতের। এখন কাজ চালু হয়েছে, ভালো হয়েছে, কমপ্লিট হলে আরো ভালো হবে। 2.5 কোটি বরাদ্দে তৈরি হচ্ছে নতুন রাস্তা। এই টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে। এনআরজিএস এর টাকা বন্ধ করে দিল, সেই জন্য এই প্রজেক্টের কাজ হতে পারলো না। ওখানে কাজ চলছে, লোক ওখানে খুব খুশি, আনন্দিত। 1-2 মাসের মধ্যে আমাদের ব্রিজ অ্যাপ্রোচ কমপ্লিট হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরো এলাকা, এখানেই চাউলি ও রামচন্দ্রপুর। পাশাপাশি দুটি ওয়ার্ডে হচ্ছে 2 ব্রিজ। পুরনো বেহাল ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ। পোলটা হয়ে আমাদের এই এলাকার খুবই উপকৃত হয়েছে। সমস্যাটা এখানে জল, বন্যার জল জমে যেত, জলটা পাস করতে না বেশি। এখন নতুন করে পোল হচ্ছে, মানে জল চলে একদম। প্রায় 1,72 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হচ্ছে 2 নতুন ব্রিজ। নিউজ 18 বাংলা। 3 জেলার ছবি দেখলেন, এবার কাকদ্বীপের ছবিটা দেখুন। বেহাল সাঁকোতে এভাবেই প্রতিদিন ঝুঁকির যাতায়াত করেন মানুষজন। 2 পঞ্চায়েতের দোটানায় থমকে সাঁকো সংস্কার। নরবরে সাঁকো দিয়ে প্রাণ হাতে যাতায়াত। কাকদ্বীপের সাগর ব্লকে দীর্ঘদিন বেহাল সাঁকো। সাঁকো সংস্কারের দাবি জানিয়েও হয়নি সুরাহা। প্রচুর খারাপ অবস্থা, আমরা যাতায়াত করতে পারিনি, কিছু না। খুব প্রয়োজন হলে মানে বিপদের বাদ দিয়ে আমরা যাতায়াত করি। আর কি রাস্তা নেই? রাস্তা এখানে কোথাও নেই, একমাত্র বাজার দিয়ে ঘুরে আসতে। এখন চাইছি যে যাতে পোলটা হয়। 2 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত, সব পঞ্চায়েতরাই জানে, তারপরেও হচ্ছে না। না কোনো ঝুঁকি নিয়ে যেতেই হবে, কি করবো, সাইডে জায়গা থাকলে তো যেতেই হবে অবশ্যই। পঞ্চায়েত বা কোথাও কি জানানো হয়েছে? জানানো হয়েছে, হচ্ছে না, কবে হবে জানি না। এটা এখন কি চাইছেন? এটা তো পুরো পাকা ঢালাই হয়ে গেলে ভালো হতো। এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে। সমস্যা অনেক হচ্ছে, যাওয়াই যাচ্ছে না, জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, আর কি করবো। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে কাকদ্বীপের খবর তো দেখলেন, এবার সবংয়ের ছবিটা দেখাই। দেখুন, টেন্ডার বিবাদ, বন্ধ কাঠের সেতু। সবংয়ে টেন্ডার বিবাদে সেতু বন্ধের অভিযোগ, চুপি সারে টেন্ডার ডাকার অভিযোগ। কাটাখালী সেতু বন্ধে বিপাকে স্থানীয়রা, ঘুর পথে যাতায়াতে বাড়ছে ক্ষোভ। এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে এখানে ঘেরা হয়েছে। প্রত্যেক বছর ডাক হয়, ডাক হলে গোপন ভাবে ডাক হয়ে যায়, কেউ বুঝতে পারেনি। এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা, এই জন্য গ্রামবাসীরা বন্ধ করেছে। মূলত ডাকের জন্য আপনারা ঘেরেছেন? কি ডাক? সিয়াতে সরকারি ভাবে ডাক হয়, কেউ জানতে পারেনি। ডাকটা হয় জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না। স্থানীয় সূত্রে একটা খবর পাচ্ছি যে ওনারা ওই টেন্ডার নিয়ে গোপন ভাবে টেন্ডার হয়ে গেছে, সেই নিয়ে নাকি বন্ধ রেখেছে। এই বিষয়ে না, কোনো গোপন টেন্ডার হচ্ছে না, মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে।
মানে খোলাখুলি ভাবেই টেন্ডার হয়েছে, তবে ওরা বিটে উঠতে পারছে না, তার জন্য রাগে ক্ষতি হয়ে ওইখানে বাধা হচ্ছে। বিকল্প কিছু ভাবনা ভেবেছেন? যা করে প্রশাসন নিতে হবে। এবার কুলতলির বাঘের আপডেট দেব, কারণ দিনভর নাকানি চোবানির পর বনে ফিরল বাঘ। হেরোভাঙার জঙ্গলে ফিরল কুলতলির বাঘ। গতকাল নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। দেউলবাড়িতে গতকাল রাতভর পাহারা গ্রামবাসীদের ঘুম উড়েছিল বাঘের আতঙ্কে। আজ বাঘ ফিরল, সতর্ক পুলিশ প্রশাসন ছিল এবং রাতভর নাকানি চোবানি, তারপর বনে ফিরল বাঘ। বিস্তারিত জানাবে আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একদমই দেখো, হেরোভাঙা জঙ্গলে বাঘ ফিরেছে বন দপ্তরের তরফ থেকে, সেটি নিশ্চিত করা হলো। সকাল থেকেই যেটা দেখা গেছে, বন দপ্তরের কর্মীরা তারা বাঘের শেষ চিহ্ন সেখানেই তারা অপেক্ষা করছিলেন, যতক্ষণ না পর্যন্ত জোয়ারের জল নামছে। তার জন্য জোয়ারের জল নামার পরেই বন দপ্তরের কর্মীরা তারা সার্চ অপারেশন চালায় এবং সেখান থেকে বাঘ যে দেউলবাড়ি গ্রাম সংলগ্ন এলাকায় ছিল সেখান থেকে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন যে মাতলা নদীতে নেমেছে এবং সেখান থেকে হেরোভাঙার জঙ্গলের দিকে সেই বাঘটি চলে গিয়েছে, এমনটাই জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি সকাল থেকে যেটা লক্ষ্য করা গিয়েছে, পুলিশের তরফ থেকে গ্রামবাসীদেরকে সচেতন করে তাদেরকে ওই এলাকায় যেতে বারণ করা হয়েছিল এবং বাঘ ফেরাতে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সুন্দরবনবাসী। বেশ। সকালে আর্লি মর্নিং থেকে যখনই আমরা আলুটা পেয়েছি, স্ক্যানিংটা আবার শুরু করা হয়েছে। তার পাগমার্কটা হাই টাইড হওয়ার জন্য আমরা ট্রেস করতে পারিনি। যখনই লো টাইডটা স্টার্ট হলো, তো আমরা ওই পাগমার্কটা ট্রেস করে আমরা দেখতে পেরেছি কি গ্রাম থেকে নেমে বাঁধটা পেরিয়ে মাতলা রিভার ক্রস করে উল্টো দিকে যে আমাদের হেরোভাঙার জঙ্গলটা রয়েছে ওখানে ওঠার পায়ের ছাপটা আমরা পেয়েছি। তো আমরা কনফার্ম হয়েছে কি বাঘটা পেরিয়ে গেছে। আজ জেলা থেকে সরাসরি শেষ করব একটা ভালো খবর দেখিয়ে। গোঘাটের পঞ্চায়েতে বিনা পয়সার পাঠশালা। এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের জন্য উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত। দেখুন। এটা কোনো স্কুল নয়, এটা পঞ্চায়েত। পঞ্চায়েতের ঘরে চলছে বিনা পয়সার পাঠশালা। ঠিক আছে, ছোট সংখ্যাটা বিয়োগ করে বড় সংখ্যাটার চিহ্নটাকে বসিয়ে দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে নানা সময় অভিযোগ উঠেছে, সেখানে কামার পুকুরে অন্য ছবি। হুগলির গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত বছর দুয়েক আগে এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উদ্যোগ নেয়। সেই মতো কাজ। পঞ্চায়েতেরই 4টি ঘরে শুরু হয় টিউশন। 7 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। সকালে 2 ঘন্টা, সন্ধে 2 ঘন্টা। এখন পড়ুয়ার সংখ্যা 350-র বেশি, শিক্ষক 54 জন। এভাবেই চলছে বিনা খরচের পাঠশালা। নাম শিক্ষাঙ্গনে পঞ্চায়েত। রবিবারও খোলা। আমি দুস্থ পরিবারের মেয়ে, আমার বাবার লোকের দোকানে টেলারের কাজ করে, তো তার কারণে টিউশন দিতে পারে না। ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়ায় বলে তাই আমরা পড়তে পাচ্ছি এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা বই আরো অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে, কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা দেয়। শিক্ষকদের কেউ স্কুলে পড়ান, কেউ গৃহশিক্ষক। তারা কোনো পারিশ্রমিক নেন না। আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা, তারা সঠিকভাবে গাইডেন্স পায় না, সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটার প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা উপপ্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন, আশেপাশে স্কুলেরও যারা স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন। আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি, অভাব লক্ষ্য করেছি এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায়, আমরা সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি। প্রথমে যখন শুরু হয়েছিল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 70, এখন সেই সংখ্যা 350 ছাড়িয়েছে। আগামী দিনেও এভাবেই দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার অঙ্গীকার করছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ,
নিউজ 18 বাংলা।